হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় 2:14 নম্বর শ্লোকে আসলে মানুষের জীবনে প্রতিটি ওঠো-পড়ার ভিতরে লুকিয়ে থাকা এক গভীর সত্যকে আলোকিত হাতে ছোঁয়া দেখায়। গীতার মূল শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বোঝান, ইন্দ্রিয়ের সঙ্গে বাহিরের জগতে সংঘাতে যেমন শীত গরম লাগে, ঠিক তেমনই মনের ভিতর নানা রকম অনুভূতি জন্মায়। এগুলো কোনোটাই স্থায়ী নয়, তাই এগুলোকে ঠান্ডা মাথায় সমালোচনা শিখতে হবে। যেমন শীতে ঠান্ডা বা গরমে দমবন্ধ ভাব আমরা সামলাই নেই, দৈনিক জীবনে এর মানে দাঁড়ায় আমরা যে সুখ পাই বা যে ব্যথা পাই তার বেশিরভাগই বাইরের ঘটনা প্রক্রিয়া। তোমার কারোর প্রতি টান আছে, সে যদি গুরুত্ব না দেয় ব্যথা লাগবে। আবার কারোর কাছ থেকে সম্মান পেলে তোমার মন ভালো হবে। কিন্তু এই দুটোই ক্ষণস্থায়ী, আজ যা আছে কাল হয়তো থাকবে না। গীতায় সেই আশাটাই দেয়, কোনো কষ্টই জীবন ভর টিকে থাকে না। অসংখ্য মানুষ ভুল বোঝে, ভাবে গীতা নাকি বলে সব সহ্য করো, সবই নাকি মায়া, কিন্তু আসল অর্থ একদম আলাদা। যে এটার মানে বুঝছে সে বুঝতে পারবে গীতা আসলে কি। গীতা এমন একটি গ্রন্থ, বই যা জীবনকে পাল্টে দেয়। সব সমস্যার সমাধান গীতাতে আছে। গীতা কখনো কষ্ট অস্বীকার করতে বলে না, কান্না আসলে কান্না চেপে রাখতে বলে না, কেবল শেখায় কষ্টকে নিজের পরিচয় করে তুলো না। পরিস্থিতি কঠিন হলে মাথা ঠান্ডা রাখো, নিজেকে ভেঙে পড়তে দিও না। আর অন্যায় দেখলে চুপ থেকো না। ভালোবাসার ক্ষেত্রে একই কথা, টান যদি থাকে স্বীকার করো, বিচ্ছেদ যদি আসে নিজেকে ভুলে যেও না। অনুভূতি থাকবে, কিন্তু সেই অনুভূতিকে নিজের জীবনটাকে চলাতে দিও না। একদিন সন্ধ্যাবেলায় ছোট্ট একটা স্টেশনে রুদ্র নামে এক ছেলেকে দেখা গেল। বেঞ্চে গুটিসুটি মেরে বসে আছে, চোখ দুটো লাল, মুখটা যেন শুকিয়ে গেছে। যাকে সে প্রাণ দিয়ে ভালোবাসতো সেই মানুষটা নাকি হঠাৎ সম্পর্ক থেকে সরে গেছে। রুদ্র মনে হচ্ছিল জীবনে এখানেই থেমে গেল। ঠিক ওই সময় পাশে এক ভদ্রলোক বসলেন, চুল পাক ধরেছে, মুখে শান্ত ভাব। কিছুক্ষণ চুপ করে থাকে তিনি বললেন, বাবা, বর্ষার দিনে বৃষ্টি নামলে তুমি কি ভাবো? ওটা কি সারা জীবন চলে? রুদ্র মাথা নেড়ে বলল, না, থেমে যায়। ভদ্রলোক মৃদু হেসে বললেন, এই যে তোমার মনটা খারাপ, এটা কি সেই বৃষ্টির মতোই জোরে নামছে এখন, তাই মনে হচ্ছে থামবে না, কিন্তু এটা মেঘের মতো কেটে যাবে। তারপর তিনি আরেকটা কথা বললেন, শীত এসে ঠান্ডা লাগে, গরম এসে ঘাম ঝরায়, ওটাই স্বাভাবিক। তেমনি সুখ দুঃখ দুটোই জীবনের সময় তো। তারপর তিনি আরেকটা কথা বললেন, শীত এসে ট্রেনে সিটি বাজলো। ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, কষ্টকে জীবনে শেষ ভাবিস না, ওকে পার হতে শেখ। মানুষ বড় হয় এভাবেই। জীবনের সবথেকে বড় শিক্ষা যেন এই, কষ্ট আসে মানুষকে ভাঙতে নয়, গভীর এবং শক্ত করে তুলতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।